কয়েকদিন ধরে মনটা খুব ভারাক্রান্ত রয়েছে। কারণ আমার গডফাদার বা স্বপ্নের ঈশ্বর, যাকে বাস্তবের ঈশ্বর মনে করি, সেই ঈশ্বর অসুস্থ। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলি, এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা বলছি। তিনি অসুস্থ। কারণ তিনি সুস্থ হয়ে উঠুন, এটাই আমাদের আশা। কারণ এই লোকটি না থাকলে পশ্চিমবঙ্গের যে অলিতে গলিতে দুর্নীতি হয়েছে, প্রতিটা ক্ষেত্রে চাকরি বিক্রি করা হয়েছে, এটা কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারতাম না। এই একমাত্র অভিজিৎ গাঙ্গুলির জন্য এই কেসগুলো উঠেছে, যে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে প্রত্যেকটা দপ্তরে, কোথায় না, গরু পাচার, গরুতে, রেশনে, চাকরি বিক্রিতে, প্রাইমারি হাই স্কুলের চাকরিতে, সমস্ত গ্রুপ সি গ্রুপ ডিতে চাকরিতে, সমস্ত জায়গায় যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিটা যে উদ্ঘাটন করেছিলেন, যে তার মূলে কুঠারাঘাত করেছিলেন, তার নামই অভিজিৎ গাঙ্গুলি। তাই সেই থেকে যে যাই বলুক, বিভিন্ন লোকের বিভিন্ন সমালোচনা থাকতে পারে, কিন্তু আমার চোখে তিনি ঈশ্বর। তাই তমলুকের বিজেপি সাংসদকে গতকাল নিয়ে যাওয়া হয়েছে দিল্লির এইমসে। এটা একটা শুভ লক্ষণ। যেখানে রেখে চিকিৎসা করা হচ্ছিল, সেই জায়গায় চিকিৎসা সঠিকভাবে হচ্ছিল না। তাই দিল্লির এইমসে ভর্তি করা হলো অভিজিৎ গাঙ্গুলিকে। তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা গুরুতর হয়েছে। কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার তাকে দিল্লি নিয়ে গিয়ে এইমসে ভর্তি করানো হয়েছে। পেটে ব্যথা নিয়ে গত শনিবার অভিজিৎ গাঙ্গুলি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অগ্নাশয়ের প্রদাহ ও শ্বাসকষ্টজনিত কিছু সমস্যা ধরা পড়ে তার। এরপরে তার অবস্থা গুরুতর হয়ে ওঠায় শেষ পর্যন্ত মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমের প্রয়োজন পড়েছে, এবং সেই কারণে তাকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্রের খবর। সাংসদকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী তার চিকিৎসার খবর রাখছেন। তাহলে তিনি সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মধ্যে ফিরে আসুন, এই কামনা করি। সবাই একটু কামনা করবেন যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি ম্যান হিসাবে, মানুষ হিসাবে, প্রাক্তন বিচারপতি হিসাবে, তাকে আমি আপনাদের বিজেপির সাংসদ হিসাবে বলছি না, বিজেপির সাংসদ হিসাবে প্রার্থনা করতে বলছি না, অ্যাজ এ ম্যান হিসাবে এবং একজন বিচারক হিসাবে, প্রাক্তন বিচারপতি হিসাবে, এবং অগণিত মানুষের চোখের, অগণিত মানুষের নয়নের মণি, যে কিনা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে যে দুর্নীতি হয়েছে তা উদ্ঘাটন করেছিলেন এবং মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছিলেন যে এটা দুর্নীতি হয়েছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তার বিরুদ্ধে যিনি তার পথপ্রদর্শক, তার অন্তত শুশ্রূষা কামনা করবেন প্রতিটি মানুষ, এই আশা রেখে আমার ছোট্ট ভিডিও প্রতিবেদন এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।